হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন বাংলাদেশি স্যামফনি কোম্পানি মার্কেটে বেশ ভালো একটা সুনাম অর্জন করেছে। বরাবরের মতো স্যামফনি কিছুদিন পর পর দারুণ দারুণ স্মার্টফোনগুলো আমাদের মাঝে লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্যামফনি এবার এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেই ফোনটি হচ্ছে স্যামফনি Z55 স্মার্টফোনটি। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,990 টাকা। এই বাজেটে ফোনটিতে আমাদের জন্য কি দারুণ কিছু থাকছে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামফনি Z55 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। এই ফোনটির পেছনের দিকের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির পেছনের ক্যামেরার ডিজাইন কিন্তু করা হয়েছে স্যামসাং এর এ সিরিজের স্মার্টফোনগুলোর মতো। ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনারা ফুল ভিউ একটি ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন ইউ শেপ নথ ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 202 গ্রাম। তবে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন স্যামসংয়ের ফোনগুলো বেশ গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে স্যামসং Z55 এই স্মার্টফোনটির ডিজাইন স্যামসং অতুলনীয় করেছে। এন্ট্রি বাজার সেগমেন্টে আমাদের দেশের একটি স্মার্টফোন কোম্পানি এত সুন্দর একটি স্মার্টফোন লঞ্চ করেছে, এটির জন্য আমরা গর্বিত। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি ডিসপ্লে প্যানেল, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে ফোনটির ডিসপ্লেতে ফুল HD+ রেজুলেশন দেওয়া হলে অনেক বেটার হতো। তবে ফোনটি থেকে আমরা ফুল HD+ রেজুলেশন আশা করার আগে ফোনটির বাজেট সেগমেন্টের দিকে চিন্তা করতে হবে, কারণ এইরকম লো বাজেট সেগমেন্টে আমার জানা মতে কোনো স্মার্টফোন কোম্পানি ফুল HD+ রেজুলেশন এখনো দেয়নি। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 269 ppi ডেনসিটি এবং ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে IPS টাচ স্ক্রিন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G25, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের G সিরিজের প্রসেসরগুলো কিন্তু গেমিং এ ভালো একটা পারফরম্যান্স দিয়ে থাকে। তবে এন্ট্রি বাজেট সেগমেন্টে আপনি এই প্রসেসরটি দিয়ে মোটামুটি ভালো মাপের গেমিং পারফরম্যান্স করতে পারবেন। তবে এই প্রসেসরটি দিয়ে টপ লেভেলের গেমিং পারফরম্যান্স পাওয়া একেবারে অসম্ভব। ফোনটিকে 464 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি আপনারা 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন। তো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 1.8 এফএসআর একটি লেন্স। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তবে এইরকম বাজেট সেগমেন্টে অন্য কোনো ফোনে আমরা সচরাচর 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন দেখতে পাই না। তবে স্যামসং তাদের এই 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনের জন্য প্রশংসার দাবিদার। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফুল HD+ রেজুলেশন, অর্থাৎ 1080p 30 fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওটির শুরুতেই বলে দিয়েছি, ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,990 টাকা এবং ফোনটিকে আপনারা বসুন্ধরা সব সহকারে বাংলাদেশের প্রায় সকল শপেই পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে স্যামসং Z55 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।